মেঘলার জন্ম এক ছোট গ্রামে। ছোটবেলা থেকেই সে বড় শহরের গল্প শুনতে ভালোবাসত। তার বাবা বলতেন, শহরে রাতেও আলো জ্বলে, সেখানে মানুষ সবসময় ব্যস্ত থাকে। মেঘলা তখন অবাক হয়ে ভাবত, রাতেও কেমন করে দিন থাকে। মেঘলা পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর সে শহরে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু শহরে যাওয়া এত সহজ ছিল না। গ্রামের মানুষ বলতো, একটা মেয়ে একা শহরে থাকবে, এটা কি ঠিক? কিন্তু মেঘলার মা মেয়ের স্বপ্ন ভাঙতে চাননি। তিনি বললেন, আমার মেয়ে একদিন অনেক বড় হবে। অবশেষে এক বর্ষার সকালে মেঘলা শহরের উদ্দেশ্যে রওনা দিল। বাসের জানালা দিয়ে সে প্রথমবার বড় বড় রাস্তা, উঁচু বাড়ি আর ঝলমলে দোকান দেখল। শহর যেন অন্য এক পৃথিবী। প্রথম কয়েকদিন শহরে মেঘলার খুব কষ্ট হল। চারদিকে এত মানুষ, এত শব্দ, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কলেজে সবাই দ্রুত কথা বলতো, নতুন নতুন পোশাক পরত। মেঘলা নিজের সাদামাটা জামা আর গ্রামের টানযুক্ত ভাষা নিয়ে লজ্জা পেত। একদিন কলেজে কয়েকজন মেয়ে তাকে নিয়ে হাসাহাসি করল। একজন বলল, তুমি কি গ্রাম থেকে এসেছ? মেঘলা চুপ করে মাথা নিচু করল। সেদিন রাতে হোস্টেলের ছোট্ট ঘরে বসে সে কাঁদছিল। তার মনে হচ্ছিল, শহরটা তার জন্য নয়। ঠিক তখনই পাশের রুমের মেয়ে নীলা এসে বলল, কাঁদছ কেন? মেঘলা সব কথা খুলে বলল। নীলা হেসে বলল, শহরে টিকে থাকতে হলে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। তুমি যেমন, তেমনই সুন্দর। সেই কথা মেঘলার মনে সাহস জাগাল। সে মন দিয়ে পড়াশোনা শুরু করল। ধীরে ধীরে কলেজে তার ফল ভালো হতে লাগল। শিক্ষকরা তার প্রশংসা করতেন। একদিন কলেজে বক্তৃতা প্রতিযোগিতা হল। বিষয় ছিল, গ্রামের সৌন্দর্য ও শহরের জীবন। সবাই যখন শহরের বড় বড় সুযোগের কথা বলছিল, তখন মেঘলা গ্রামের সবুজ মাঠ, নদীর হাওয়া আর মানুষের ভালোবাসার গল্প বলল। তার কথা শুনে পুরো হলো নীরব হয়ে গেল। শেষে সবাই হাততালি দিল। সেই প্রতিযোগিতায় মেঘলা প্রথম হল। এরপর থেকে কলেজে সবাই তাকে নতুন চোখে দেখতে শুরু করল। যারা আগে হাসত, তারাই এখন বন্ধুত্ব করতে চাইত। মেঘলা বুঝল, মানুষকে নিজের যোগ্যতা দিয়েই জয় করতে হয়। কয়েক বছর পর মেঘলা পড়াশোনা শেষ করে শহরের একটি বড় অফিসে চাকরি পেল। নিজের প্রথম বেতনের টাকা দিয়ে সে মায়ের জন্য একটি সুন্দর শাড়ি কিনল। গ্রামের বাড়িতে ফিরে যখন সে মায়ের হাতে শাড়ি তুলে দিল, তখন তার মায়ের চোখে আনন্দের জল এসে গেল। মেঘলা শহরে থাকলেও গ্রামের কথা কখনো ভুলে যায়নি। সে গ্রামের মেয়েদের পড়াশোনা শেখাতে সাহায্য করত। সবাই তাকে দেখে অনুপ্রেরণা পেত। একদিন গ্রামের এক ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করল, আপু, আমিও কি শহরে গিয়ে বড় হতে পারব? মেঘলা মুচকি হেসে বলল, স্বপ্ন দেখতে জানলে সবই সম্ভব। তারপর আকাশের দিকে তাকিয়ে মেঘলা ভাবল, শহর তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু নিজের শিকড় ভুলতে শেখায়নি। গ্রামের মাটি আর শহরের আলো,